প্রত্যেকটা নর প্রত্যেকটা নর ও নারীকে দ্বীনি শিক্ষা করা ফরজ। আমাদের মাঝে অধিকাংশ মানুষদেরকে দেখা যায় ঠিক মতন কালিমাটাও পড়তে পারে না রে বাবা। এই হতভাগা মুমিন, আজকে আমাদের কলিজা তাই লাগে, কলিজায় ব্যথা লাগে, অন্তরে ব্যথা লাগে। মসজিদে যখন আজান হয়, মসজিদে যখন এলান হয়ে যায় আজানের, কেউ মসজিদের দিকে আমরা দৌড়াই না। অনেক লজ্জার বিষয়, তুমি হয়তো ভাবতেছো মুরব্বি হলে নামাজে যাব। আরে দাড়ি রাখার সময় আছে, দাড়িটা রাখবো পরে, টুপি রাখবো পরে, লম্বা জামাটা গায়ে রাখবো পরে। ও ভাই, তুমি তোমার ভিতরে যাই, দিলের ভিতরে যাই এই কথাটা রাখছো, এটা তোমার ভুল ধারণা। কখন তুমি মরবা এটা কেউ জানে না, স্বয়ং তুমিও জানো না। কখন তোমার মৃত্যু চলে আসে, কখন তোমার মৃত্যু হবে আমিও জানি না, তুমিও জানে না। এ ভাই, সময় থাকতে আল্লাহর প্রেমে পাগল হইয়া যাও। আজকে দেখেন আমাদের ওলামা একরাম, আমাদের মুরব্বিরা আজকে দিনের খেদমত করতেছে। তাবলিগে যাও, কোরআন পড়া জানো না, কেমনে শিখবা রে মুমিন? লজ্জার বিষয় নাই, কেমনে শিখবা? নামাজের কত কিছু নিয়ম আছে, কতগুলো মাসলা মাসাইল আছে। আজকে আমরা ঠিকভাবে ওযুর ফরজ গুলো জানি না, গোসলের ফরজ গুলো জানি না, খানা খাওয়ার দোয়া গুলো জানি না। কমসে কম মুরব্বি হয়ে গেছো, কোরআন পড়তে জানো না, আমল করতে পারো না, নামাজ পড়তে পারো না, কেমনে নামাজ পড়বা? বয়স হয়ে গেছে, কেমনে করবা রে মুমিন? এখন একটাই উপায় আছে, দেখো আমাদের ওলামা একরাম, আমাদের মুরব্বি হাইলে হক ওলামা একরামগণ তাবলীগের মেহনত করতেছে। তাবলীগে সময় লাগাও, 3 দিনের সময় লাগাও, 40 দিনের সময় লাগাও। ওরে মুমিন, তাবলীগে গেলে কমসে কম 3 দিনও যদি তুমি যাও, কালেমাটা ভালো করে শিখে আসতে পারবা, নামাজ কেমনে পড়তে হয় শিখে আসতে পারবা, দরুদ শরীফ কেমনে পড়তে হয়, নামাজের ভিতরে যত মাসলা মাসাইল আছে সব কেমনে শিখতে হয়, ধীরে ধীরে শিখতে পারবা। ও মুমিন, পায়ে হাত রেখে বলি রে বাবা, তাবলীগের মেহনত করো, তাবলীগে যাও। কোরআন পড়া পারো না, মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়া বলো, হুজুর কোরআনটা একটু শিখাইয়া দেন, একটু টাইম দেন আমাদের জন্য, একটু টাইম দেন হুজুর। দেখবা মসজিদের হুজুর না বলতে পারবে না। কোরআনের ভিতরে যে এত মজা, এত মজা, এত মজা, এত মজা, তুমি পড়বা, পড়তেই মনে চাই, পড়তেই মনে চাই রে বাবা। কোরআন দেখলেও সওয়াব, লাড়লেও সওয়াব, স্পর্শ করলেও সওয়াব, 2 চোখ দিয়া যদি ভালো করে দেখো সওয়াব, কেউ যদি পড়ে পাশে বসে শুনলেও সওয়াব আছে না নাই? এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তোমাকে দিয়েছেন হেদায়েতের জন্য। এই কোরআনটা এত দামি কোরআন, এই কোরআন দিয়া যদি তুমি তোমার জীবনটারে বানাও, তুমি তোমার জীবনটারে সাজাও, তোমার কিয়ামতের দিন এই কোরআন তোমার জন্য সাক্ষী দিবে। এই কোরআন তোমাকে না নিয়ে জান্নাতে প্রবেশ করবে না। তাবলীগের বিষয়, এই বিষয়ে কথা বলতেছিলাম। তাবলীগে যাইবেন, তাবলীগে গিয়া তাবলীগের মেহনত করবেন। আজকে দেখেন বাংলাদেশে তাবলীগের মেহনতটা কত ভালোভাবে হইতেছে, কত সুন্দরভাবে চলতেছে। এই তাবলীগ করার মাধ্যমে বেনামাজিরা নামাজি হইতেছে। এ মুমিন, কোরআন না পড়নেওয়ালারা পড়া শিখে যায়, কেমনে খানা খাইতে হয়, কেমনে গোসলের ফরজ করতে হয়, কেমনে ঘুমানোর দোয়া পড়তে হয়, কেমনে নামাজের মাসলা শিখাতে হয়, কেমনে নামাজের
মাসলা মাসায়েক বিষয়গুলো কেমনে শেখা যায়, সব কিছু এই তাবলিগের মেহনতের দ্বারাই হইতেছে। ও ভাই মুমিন, যদি তোমার সমস্যা হয় 3 দিনের জন্য তাবলিগে লাগাও, আরো যদি সময় থাকে 40 দিনের জন্য তাবলিগে লাগাও। তাবলিগে লাগায়া দেখো তোমার জীবনটা কেমনে পরিবর্তন হইয়া যায়। তাবলিগে 6 সিফত ভাবে শিখানো হয়, কালিমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, সৈনি ওয়া দাওয়াত তাবলিগ। আলহামদুলিল্লাহ, আমিও অনেকবার গিয়েছি তাবলিগে। তাবলিগে এত মজা, এত মায়া, এত মহাব্বত, এত সম্মান, এটা আর কোথাও পাওয়া যায় না। কিসের কারণে? আল্লাহর মেহনতের কারণে। এই জন্য আমাদেরকে তাবলিগ করতে হবে। বেনামাজিরা নামাজি হইতেছে। যারা কোরআন পড়তে পারো না, যারা নামাজের বিষয়ে কিছু জানো না, কেমনে নামাজ পড়বা, এই জন্য মসজিদে আসো না, পারি না, যাবো না। আরে ভাই, তোমাদের জন্য সহজ বুদ্ধি যেটা আমি বললাম, তাবলিগে যাও, চিল্লা লাগাও, তাবলিগ করো, তাবলিগের মেহনত করো, তোমার জীবনটারে পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। দুনিয়া কিছু না, দুনিয়াটা হলো স্বার্থপর। কোরআন নিয়ে যদি জীবনটারে সাজাও, কোরআনটা যদি অন্তরে গেঁথে রাখো, কোরআনটা যদি অন্তরে সিনার ভিতরে লাগাইয়া রাখো, এত মায়া, এত মহাব্বত, ওরে মুমিন, আজকে দেখো, তাকাইয়া তাকাইয়া দেখো, তোমার বাবা তোমার আপন না, মা তোমার আপন না, সন্তান তোমার আপন না, বিবি তোমার আপন না। এ মুমিন, কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক হয়, কোরআনের সাথে যদি তোমার মহাব্বত হয়, কোরআনের সাথে যদি তোমার ভালোবাসার সৃষ্টি হয়, এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে। একটা কোরআনের কাপড় 20 টাকা 25 টাকা দামের কাপড় কোরআনের সাথে জড়াইয়া দিছো, এই জন্য কোরআনটার সাথে স্পর্শ থাকার কারণে দামি হয়ে গেল। তুমি কত টাকা দামের কাপড় পরো রে মুমিন, যদি পায়ে লাথি লাগে কাপড়টারে কেউ চুমু খাই না। 20 টাকা দামের একটা কাপড় কোরআনের সাথে